শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠান করতে চলে এসেছি আপনাদের সামনে। সেটি হচ্ছে জুয়া খেলে আপনার কি পুরো টাকা পয়সা ডুবে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে কি আপনি কি বলছে আপনার ভাগ্য। তো জেনে নিন সমস্যার সমাধান। তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দর্শক বন্ধু আমি করতে যাচ্ছি। তো অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু বলে রাখি, যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর শেয়ার অবশ্যই করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আমার মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত ভিডিও তথ্য আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি, আর শেয়ার অবশ্যই করবেন। তো যাই হোক, জুয়া খেলে যারা যারা পুরো টাকা পয়সা ডুবে গেছে কি বলছে তার ভাগ্য। জুয়া বলতে গেলে সেটা শেয়ার মার্কেট হতে পারে, সেটা লটারি হতে পারে, সেটা যে কোনো রকম ফাটকা ইনকাম হতে পারে। দেখুন এখানে আমি এটাই হাতের ফটো অঙ্কন করেছি। এইটি হচ্ছে আপনার, ধরুন এটা আপনার হাত। এই হাতের মধ্যে সবার প্রথমে আমি ধরে থাকি, আমার যে কটা ভিডিও আছে ম্যাক্সিমাম আমি রাহুকে নিয়ে আমি বলি, কিন্তু এই জুয়া জাতীয় যে টাকা পয়সা ডুবেছে রাহুকে নিয়েও বলবো। রাহুর পেট ভরে না। রাহু আপনার সাংসারিক অশান্তি বলুন, অর্থনৈতিক জায়গা বলুন, অর্থ বলুন, যে কোনো জিনিস রাহু কিন্তু গিলে নেয়, খেয়ে নেয়। রাহুর কোনো খাবারের ঠিকানা থাকে না। এই দেখুন, রাহু যদি আপনার হাতে যদি প্রচণ্ড পরিমাণে যদি খারাপ থাকে, আর তার সঙ্গে রাহুর থেকে কোনো রেখা যদি এরকম যদি রেখা আছে, হালকা ধরুন কারোর ধরুন হালকা রেখা আছে, তার সঙ্গে বৃহস্পতি যদি আপনার রাহুর দিকে যদি ঢলে যায়, আরেকটু বলে রাখি, তার সঙ্গে কোনো রকমভাবে যদি বুধের সঙ্গে রাহু যদি কানেকশন হয়, তাহলে ধরে নিতে হবে এই মানুষটি যতই সে চেষ্টা করুক না কেন, তার কিন্তু জুয়া খেলে তার কিন্তু পুরো টাকা পয়সা কিন্তু ডুবে যাবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো রাহু নিয়ে বলেছেন, বৃহস্পতি নিয়ে বলেছেন, এতদিন ঠিক আছে, তা বুধটা আবার কী করে বলছে? আরে বুধ যদি রাহুর খারাপ থাকলো, ড্যামেজ থাকলো, রাহুর সঙ্গে রাহু যদি বুধের ওপর যদি কোনো রকম কানেকশন ফেলে, তাহলে কি হলো? আপনার বুদ্ধিটা 12টা বাজিয়ে দিল। মানে কি, আপনার মধ্যে লোভ থাকবে, সবসময় আপনি যাবেন লটারি কাটতে, সবসময় যাবেন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে, সবসময় যাবেন আপনি যে কোনো ফাটকায় ইনকামে ইনভেস্ট করতে, যেটাতে আপনার নেই। যদি আপনার এরকম কানেকশন থাকে, তাহলে কিন্তু আমি বলে দেবো পার্সোনালিভাবে বলছি, আমি সঞ্জয় শাস্ত্রী, আমি নিজে বলে দেবো যে নমস্কার, আপনি আসতে পারেন, আপনাকে জুয়া খেলতে হবে না, আমি নিজেই বলে দেবো। কারণ দর্শক বন্ধু, এইটা হচ্ছে পুরোপুরি ভরাডুবি কানেকশান। এই দেখুন আমি যে কানেকশানটা দেখালাম, এটা হচ্ছে ভরাডুবি কানেকশান। মানে হচ্ছে আপনি যতই লটারি কাটুন না কেন, যতই আপনি দিনে যদি 1 লাখ টাকারও লটারি কাটেন, আপনার কিন্তু পুরো টাকা ডুবে যাবে দিনের পর দিন, কারণ আপনার ভরাডুবি কানেকশান, কারণ আপনার ভাগ্যতে নেই, মধ্যে কথা নেই। বুঝতে পারলাম? এবার আমি আরেকটা জিনিস বলে রাখি, আমার কাছে কিছু কিছু মানুষ এসে থাকেন, তারা কিন্তু শেয়ার মার্কেটে বলুন বা লটারি জাতীয় বলুন, বহু টাকা কিন্তু ডুবে গেছে, ডুবিয়ে ঘরে বসে গেছে, তারপর আমার কাছে এসছে। আমি একটু তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, তারা যদি আমার কাছে যদি এই শেয়ার মার্কেটে বলুন, লটারিতে বলুন, টাকাটা ইনভেস্ট করার আগে আমার কাছে যদি তার আগে যদি আসতো, সে তার ভাগ্যটা যদি জেনে নিয়ে যদি এগাতো, তাহলে কি তার টাকাটা ডুবতো? 30 লাখ 40 লাখ টাকা অব্দি মানুষ ডুবিয়ে ফেলেছে, তাদের কি 30-40 লাখ টাকা কি ডুবতো? তাহলে তো ডুবতো না। আমি ছোট্ট করে বলে রাখি দর্শক বন্ধু, ব্যাপারটা হচ্ছে যে কোনো মানুষ তার ভাগ্য যদি জেনে নেয়, কোনো মানুষ তার ভাগ্য যদি জেনে নেয় যে তার ভাগ্যতে আজকে অ্যাক্সিডেন্ট লেখা আছে রাস্তায়, আর সঠিক জ্যোতিষী যদি বলে দেয় যে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট আছে, যাবেন না, সে মানুষটা যদি ঘরে বসে থাকে, তার রাস্তায় যোগটা হয়ে থাকলেও কিন্তু হবে না। রাস্তায় যোগটা হয়ে আছে, কিন্তু সে যদি বাড়িতে বসে থাকে, তারা কিন্তু ওই রাস্তায় গেল না বলে তার অ্যাক্সিডেন্টটা হলো না, এই হচ্ছে কথা। যদি এবার আমি কেন কথাটা বললাম, কারণ হচ্ছে সেই মানুষগুলো যদি আগে যদি আসতো লটারিতে টাকা পয়সা ডোবার আগে, তাহলে তার 30 লাখ 40 লাখ টাকা কিন্তু বেঁচে যেত। তো যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষের মুখে আর কথা বাড়াবো না। আমি বারবার করে বলছি দর্শক বন্ধু, যাদের জুয়া জাতীয় ভাগ্য নেই, আরে জুয়া জাতীয় লটারি জাতীয়তে এইসবে ভাগ্য দরকার হয়। আপনি নিজের ভাগ্যটা জানেন না, কিছুই জানেন না, আপনি চলে যাচ্ছেন লটারি কাটতে, চলে যাচ্ছেন শেয়ার মার্কেটে, কেন? ভাগ্যটা জেনে নিয়ে এগান না। ভাগ্য জেনে নিয়ে গেলে কি অসুবিধা আছে? জ্যোতিষকালে তো কিছুর অর্থ দিতে হবে, আর কিচ্ছু না।
যাদের মনে হচ্ছে আপনারা আপনাদের ভাগ্য জানতে চান আদৌ লটারি আছে কি নেই, জুয়া জাতিতে তাদের ফাটকাতে ইনকাম আছে কি না, যাদের প্রচুর টাকা পয়সা ডুবে গেছে আর যেন ভবিষ্যতে না ডোবে, তাহলে আমি বলবো তারা যে কোনো সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিকভাবে যদি রেমেডি করা হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে, মানে সমস্যা থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে। আর যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার। আর যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তারা অলরেডি আপনারা কি করবেন, আপনারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পরিষ্কারভাবে তুলেও পাঠাতে পারেন আমার কাছে, অবশ্যই বুকিং এই ক্ষেত্রে করাতে হবে। এইটা আমার ফোন নাম্বার 7003115041। আমি একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, লটারিতে জুয়া জাতিতে আপনার ঘামের পরিশ্রমের রক্তের পয়সা খাটনির পয়সা ডোবানোর থেকে আপনি সেই পয়সাটা ব্যাংকে রাখুন না, আরে ব্যাংকে এফডি করে রাখুন না, আপনার নিজেরই কাজে লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আমি বাস্তব নিয়ে প্রোগ্রাম করি, ঠিক আছে। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।